কারণ কী বলবো, গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো, গুড ইভিনিংই বলি যেহেতু এখনও কথা শেষ হয়নি। তো মোটামুটি এখন ঘড়িতে বাজছে 10:30। তো আমরা এই যে শিব মূর্তির গলিতে ছিলাম সুকুন দ্য গেস্ট হাউসে, তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার এই যে আমাদের উত্তরাখণ্ড দেবভূমির যে ট্যুরটা ছিল, মোটামুটি বাড়ি থেকে বেরিয়েছিলাম, বেরিয়ে আমরা হরিদ্বার এলাম। হরিদ্বার থেকে আমরা প্রথমে গেলাম গোবিন্দঘাট, সেখান থেকে হাংরিয়া ভ্যালি, তারপরে হেমকুণ্ড সাহেব, সেটা করে বদ্রীনাথ। বদ্রীনাথ থেকে ফেরার সময় দুর্যোগ মাথায় নিয়ে প্রথমে এলাম যোশীমঠ, তারপরে চামলি, ওখানে ফেসে গেলাম। চামলি থেকে কোপেশ্বর হয়ে ফিরলাম হচ্ছে গিয়ে হরিদ্বার। তারপরে হরিদ্বারের টুকটাক একটু খাওয়া দাওয়া করলাম, থাকলাম। এবারে আবারও দুর্যোগ মাথায় নিয়ে রাত্রি 10:30 বাজে বেরিয়ে পড়েছি। বাট এখনও চলছে বৃষ্টি। এই যে দেখুন, ম্যাডামও রয়েছে, আমিও রয়েছি, সবই চলছি। বাট সবসময় এখন বৃষ্টি হলে ব্যাগ র্যাপ করা, নিজেকে র্যাপ করা সম্ভব হচ্ছে না। বাট চলেছি, আমাদের রয়েছে কুম্ভ এক্সপ্রেস। আমরা কুম্ভ এক্সপ্রেসে এসেছিলাম 12369-এ এসেছিলাম, আর যাবো হচ্ছে গিয়ে 12370, মানে 12370 কুম্ভ এক্সপ্রেস। দেরাদুন থেকে ছেড়ে হাওড়া। এটা মোটামুটি প্রত্যেক দিনই চলে, সপ্তাহে 2 দিন উপাসনা নামে চলে, বাকি দিনগুলো কুম্ভ এক্সপ্রেস নামে চলে। তো আজকে কুম্ভ এক্সপ্রেস নামেই চলছে ট্রেনটা। তো দেরাদুন থেকে মোটামুটি ওই 8:30টার দিকে ছাড়ে, আর 11:30টার দিকে মোটামুটি এসে পৌঁছায় হচ্ছে গিয়ে এই হরিদ্বারে। 5 মিনিট মতো হল টাইম রয়েছে। হরিদ্বার থেকে ছেড়ে মোটামুটি আগামীকাল সারাদিন আর কি আমরা ট্রেনেই থাকবো। তারপরের দিন ভোর ওই 3:20-তে পৌঁছানোর কথা হাওড়া স্টেশনে। তো দেখা যাক কখন গিয়ে কী পৌঁছাচ্ছি, কী করছি। এখনও দিয়া ওয়ার ইজ মাই অ্যাপে দেখলাম ট্রেন যে ঠিক টাইমেই চলছে। তো মোটামুটি বেরিয়ে পড়লাম। তো দেখা যাক কী অপেক্ষা করে রয়েছে। আমরা যেখানে রয়েছি সেখান থেকে স্টেশন মোটামুটি হাঁটা পথে 5 মিনিট। মানে আমি যে হাঁটা শুরু করেছি, ভিডিওটা করছি, ভিডিওটা 2 মিনিট মতো হয়েছে, তাতে কিন্তু আমি স্টেশন দেখতে পাচ্ছি। মানে এতটাই কাছে আমরা রয়েছি স্টেশনে। এই জন্যই রুমটা নেওয়া হয়, যাতে রাতে ট্রেন আছে অসুবিধা না হয়। তো 10:30টায় বেরিয়ে পড়লাম, যদি এখনও ঘন্টাখানেক সময় রয়েছে হাতে। বাট গিয়ে স্টেশন অপেক্ষা করবো, বসবো। হরিদ্বার সবসময় জমজমাট, বাইরে বৃষ্টি হলো মোটামুটি, কারণ প্রত্যেক যে কোনো স্টেট থেকে লোক আসছেই। কারণ কারোর চারধাম, কারোর পঞ্চকেদার, বা কারোর হরিদ্বার, মুসৌরি, দেরাদুন, ঋষিকেশ ঘোরা রয়েছে। তো এই সব কিছুকে নিয়েই আবার বেরিয়ে পড়লাম বাড়ির পথে। মোটামুটি দিন 10-12 একটা ট্যুর ছিল, করলাম। এবার আবার বেরিয়ে পড়ছি বাড়ির পথে, বাড়ি যাবো। তারপর জানেন তো, একটা শেষ মানে একটা শুরু, হয়তো ভালো কিছু অপেক্ষা করে থাকবে। তো দেখতে থাকুন। এই মুহূর্তে চলেছি হরিদ্বার স্টেশনের পথে। হরিদ্বার থেকে আমরা কুম্ভ এক্সপ্রেসে করে বাড়ি যাবো কলকাতার পথে আর কি। তো দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, চলে এসেছি হরিদ্বার স্টেশনে। এই সেই শিবলিঙ্গ এখানে একটা, আর এই আমাদের প্রাণের প্রিয় পছন্দের দেবভূমির সবচেয়ে জনপ্রিয়তম শহর বা জনপ্রিয়তম জায়গা বলতে পারেন হরিদ্বার। এখানে আসার জন্য সবসময় মন ছুটে বেড়ায়, কখন হরিদ্বার যাবো। চলে এলাম হরিদ্বারে। দেখতে পাচ্ছেন চারদিকে পুরো বৃষ্টিতে ভেজা। ওদিকে বাইরে সব হোটেলগুলো জল করছে। এই আমাদের হরিদ্বার স্টেশন। তো ওদিকের বোর্ডটা বন্ধ রয়েছে, তাই বুঝতে পারছি না, ভেতরে গেলে জানতে পারবো। এখান থেকে এসকালেটার রয়েছে, সবই রয়েছে, বাট কত নম্বর ট্রেন না জানা অবধি তো বুঝতে পারছি না। তো ভেতরে যাই, গিয়ে দেখবো কখন কি রয়েছে। তো ভেতরে যদি এটা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে আমাদের 4 নম্বরে আমাদের ট্রেন দিয়েছে। তো আমরা এবার এই এসকালেটার ধরে ওপর দিকে চলে যাব। তো চলুন এসকালেটার দিয়ে ওপরে যাওয়া যাক। কারণ এসকালেটার রয়েছে, এখন এত ভারী লাগেনি, আর কোনো মানেই হয় না। দেখতে পাচ্ছেন অযোধ্যায় বৃষ্টি পড়ছে। আর 12370 দেরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেস হরিদ্বারে ঢুকছে। মোটামুটি নির্ধারিত সময় একদম 11:35 টাইম ছিল, 11:35 চলে এসছে ট্রেন। এবার আমাদের কনফার্ম টিকিট রয়েছে, আমরা সেই কম্পার্টমেন্টে উঠবো। এই যে দেখতেই পাচ্ছেন কুম্ভ এক্সপ্রেস চলে এসছে মোটামুটি। এই যে দেখুন, এটা রেক শেয়ার কোড উপাসনা এক্সপ্রেস হতে। এবার আমাদের M2-তে কোচ রয়েছে, অর্থাৎ AC ইকোনমিতে কোচ রয়েছে। তো 3 ইকোনমিতে। তো দেখি কোথায় পড়ছে, সেখানে উঠবো। চলুন দেখা যাক। ঘড়িতে পুরো 11:43, একদম রাইট টাইমে ট্রেন হরিদ্বার থেকে বেরিয়ে গেলে। যদিও কিচ্ছু দেখাতে পাচ্ছি না, জানলার কাঁচ পুরো ঝাপসা হয়ে গেছে জলে, কিচ্ছু দেখানোর মতো নেই। ট্রেন ছেড়ে দিয়েছে। মোটামুটি একটা 26-27 ঘন্টার জার্নি আমাদের রয়েছে। তো দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছাচ্ছি আমাদের গন্তব্য হাওড়া স্টেশনের পথে। তো আমাদের পছন্দের সাইড আপার লোয়ার সিটি পাওয়া গেছে, তাই এমন অসুবিধা নেই। তো 12370 দেরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেসে বাড়ির পথে আমাদের যাত্রা শুরু হলো। তাতে আর কিছু সেইভাবে দেখানোর নেই, শুয়েই পড়বো। কাল সকাল থেকে ভালো করে ভিডিও হবে, যদি বৃষ্টি না থাকে। কারণ কাজ ঝাপসা হয়ে গেলে এসিতেই একটা প্রবলেম। এসিতে প্রবলেম হচ্ছে যে কাজ ঝাপসা হয়ে গেলে কিচ্ছু দেখানো যায় না। যেটা স্লিপারের ক্ষেত্রে সম্ভব, সেটা এখানে হয় না। এই হচ্ছে কি দেখানোর ব্যাপার। তো দেখা যায় কি অপেক্ষা করে আছে। তো এই মুহূর্তে 10-12 দিন উত্তরাখণ্ডের দেবভূমিতে কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নিজস্ব গন্তব্যের পথে। আমাদের বিছনা করা চলছে এখন মোটামুটি।
ঘড়িতে বাজছে হচ্ছে গিয়ে 1:10 মানে 12:50। আমরা এখন বিছানা করছি, আর নিচে আমি বিছানা লাগাবো দিয়ে ঘুমিয়ে পড়বো। এই যে আমাদের 3S ইকোনমিতে কোচ। দেখুন বাইরের তেজাস এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তেজাস এক্সপ্রেস ইন্ডিয়ার প্রাইভেট ট্রেনগুলোর মধ্যে একটা ট্রেন। আর এই মুহূর্তে মোটামুটি আমরা দেরাদুন থেকে ছেড়ে 544 কিলোমিটার পথ চলে ঢুকতে চলেছি লখনৌ চারবাগ বা লখনৌ এনআর বলতে পারেন। তো মোটামুটি ট্রেন একদম পারফেক্ট টাইমে রয়েছে, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না। দেখতে পাচ্ছেন ওই পাশে যে শেডটা, এটি হচ্ছে গিয়ে লখনৌর মেট্রোর আর কি স্টেশন বলতে পারেন, একদম পাশাপাশি। তো এর আগে আমরা লখনৌ মেট্রোতেও চেপেছি, মোটামুটি অভিজ্ঞতা ভালোই। আগামীতে এলে আবার আমাদের সেগুলো দেখাবো। তো এই মুহূর্তে ট্রেন ঢুকতে চলেছে লখনৌ চারবাগ স্টেশনে। একদম ট্রেন একদম টাইমেই রয়েছে, 8:01 ঢোকার কথা, 8:01 ঢুকছে ট্রেন। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো মোটামুটি 12370 কুম এক্সপ্রেস মোটামুটি এবার ঢুকতে চলেছে লখনৌ চারবাগ স্টেশনে। লখনৌ নবাবের শহর লখনৌ। তো এই মুহূর্তে ঢুকে গেলাম আমরা লখনৌতে। আগামীতে লখনৌ আসার ইচ্ছা আছে, এলে তখন সেটা আপনারা দেখতে পাবেন। তো ট্রেন একদম ঠিক টাইম মেনটেন করে চলছে। টোটাল আমরা 1536 কিলোমিটার পথ অতিক্রম করব। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। এখন অনেকক্ষণ আমরা ট্রেনে থাকবো। গুড মর্নিং। দেখলেন একটু আগে আমরা লখনৌ পেলাম, ট্রেন একদম টাইমে রয়েছে। এই যে ম্যাডাম উঠে পড়ে গুড মর্নিং। আর এই যে নিয়েছি আমরা এই বিখ্যাত শিলাওয়ালা ট্রেনের সাবসিডিতে সাবসিডি দেওয়া চা। বিশেষ মানে ভাববেন না এতটা ভয়। হ্যাঁ, আমরা 3 কাপ নিয়ে রেখে 2 কাপ করেছিল। এত ভাড়া ভাববেন না যে আমাদেরকে ভিডিও করার জন্য কোনো অ্যাডভান্টেজ দিচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে কি ব্যাপারটা। চাটা খেতে হবে আমাদেরকে, ডক করে খাবো, খেয়ে বলবে কিরকম। যদি চাই আমরা কফি মিশিয়েছি, ভয়ঙ্কর যে মিষ্টি, এনারা ব্যাপার স্যাপার। যেহেতু আমরা চিনি খাই না, তাই যারা খায় চিনি তাদের হাতে এটা খুবই হ্যাঁ, অনেকে বলে এত কম চিনি দিয়ে বানাও কেন, একটা ব্যাপার স্যাপার। তো এই সাবসিডির চিনিতে দেওয়া চা আমরা খাচ্ছি IRCTC আন্ডারে। আমরা ধন্য এটা খেয়েও, যে এনারা মিষ্টি কিছু খেতে পারি। আমরা রসগোল্লা তো খাওয়াই না, চা খাওয়াই মিষ্টি। এইসব খেয়ে আমরা এখন চলেছি মোটামুটি আস্তে আস্তে এগোচ্ছি কলকাতার পথে। চলতে থাকুক, ট্রেন একদম পুরো রাইট টাইম আছে, কোনো অসুবিধা নেই। সকালের ব্রেকফাস্ট আমাদের ভেজ কেক নিয়ে এসেছি, আর এটা হচ্ছে গিয়ে ভেজ প্যাটিস, আলু প্যাটিস। ঠিক আছে, আবার আপনাকেও বলবেন না ট্রেনে বার্থডে সেলিব্রেশনের জন্য এরকম আপাতত কোনো প্ল্যান নেই, বলেও জানাবো সেটা আপনাদের। ঠিক আছে, তো এই মোটামুটি সকালবেলা কেক নিয়ে বসেছি। এটা ম্যাডামের জানি তো কালো কালো কেক হবে বলেছিল, আমাকে সাদা কেক লাগবে। আমি না, ওই দোকানে যে সাদা কেক আছে সেটা খাওয়া যাবে না, অন্য দোকান হলে ভেবে দেখতে হবে। তার মিয়মরে নয়, এমনি লোকাল দোকান থেকে নেওয়া। বললো ভেজ কেক এগলেস নিয়ে নিয়েছি, এটা প্যাটিস। এবার খেয়ে দেখার পালা কেরাম। এটা খাওয়া মাত্র ঝুঝুর ঝুঝুর করে সব পড়বে একদম, ঠিক যেমন পাহাড় ভেঙে পড়ে এমন করে পড়বে। যদিও সবই ঠান্ডা হয়ে গেছে, গরম করেই দিয়েছিল আমাদের। বললাম না, ঝুরঝুর ঝুরঝুর করে পড়বে একদম হেভি। এই জন্য আমি প্যাটি জিনিসটা পছন্দ করি না, বাট ও নিরুপায় হয়ে খেতে হয়, কিছু করার নেই। ভালো খেতে আলুর প্যাটি চলে যায়, জেনে শুনেই নিয়েছি, জানি ঠান্ডা খাবো, অপশন নেই। হ্যাঁ, এই প্যাটিসটার দাম নিয়েছিল 25 টাকা, আর এই কেকগুলোর দাম নিয়েছিল 30 টাকা। কেকগুলো তো ঠিকই আছে, দেখতেই পাচ্ছেন মোটামুটি। প্যাটিসটা ইয়ে খাচ্ছে ম্যাডাম। তো এইভাবে আমাদের এখন খাওয়া দাওয়া ট্রেনে চলে। কারণ আমি মনে করি ট্রেনের এক তো খাবার জঘন্য, 2 নম্বর হচ্ছে গিয়ে অস্বাভাবিক দাম নেয় ট্রেনে খাবার। অস্বাভাবিক দাম দিয়ে ওই খাওয়ার থেকে আমি মনে করি একটু কষ্ট করে খাবার বয়ে এনে খাওয়াটা অনেক বুদ্ধিমানের কাজ, যেটা আমরা করি। বাড়ি থেকে যখন আসি তখন তো চিন্তাই নেই, বাড়ির একদম হেলদি হাইজিন খাবার খাই। বাট যখন ফেরার পথে থাকি তখন তো সেটা সম্ভব হয় না। যতটা পারি পয়সাটাকে বাঁচিয়ে একটু ঠিকঠাক খাবার খেতে, কারণ যেগুলো দেয় কি যে খাবারটা খাচ্ছি এসব খুব কম পয়সা তো আর নয়, এগুলো তো কম পয়সা, তবুও মানে খাওয়ার পরে এটা যেন রিগ্রেট না হয় এত টাকা খরচ করলাম আর ঠিক একদম একদমই তাই। ট্রেনে সকাল থেকেই খাবার ঘুরছে, আলু পরোটা, ব্রেড পরোটা, তারপরে আলু অমলেট, এসব ঘুরে বেড়াচ্ছে। বাট বিশেষ করুন যা কোয়ান্টিটি দেয়, একটা বাচ্চারও পেট ভয় না, দামটা চলে যায়। তো সেই জন্য আমরা এটা নিয়েই উঠেছি এবং খেতে খেতে চলে যাবো। আরও অনেক খাবার আছে, দুপুরের লাঞ্চও আছে, বিকালে স্ন্যাক্সও আছে, অসুবিধা নেই। তো এই মোটামুটি টুকটাক ওই শিরা আলা চা এইসব দিয়েই মোটামুটি আমাদের চলছে।
ভালোই চলছে। তো দেখতে থাকুন। আমরা এখন আস্তে আস্তে চলছি মহারাজা বিজলিপতির দিকে। এখন আসতে দেরি আছে, তো তারপর আছে সুলতানপুর, তারপর আছে বারাণসী, সব পরপর আসবে। তো আমরা গঙ্গাকে ছুতে ছুতেই চলেছি, মানে হরিদ্বার গঙ্গা থেকে শুরু করেছি, বেনারসের গঙ্গা ছুঁয়ে হাওড়ার গঙ্গাকে গিয়ে ছুঁবো একদম, মানে গঙ্গাকে বেস করে আমাদের এই ট্রেন চলছে। তো এবার কেকটা খাওয়ার পালা, ম্যাডাম কেক খাচ্ছে, এই কালো কেক, পৃথিবী জুড়ে সবার খুব পছন্দের কালো কেক। মানুষ ফর্সা হলেও কালো কেক ভালোবাসে, কালো হলেও, হ্যাঁ কালো হলেও কালো কেক ভালোবাসে, ফর্সা হলেও ভালোবাসে। বিশাল ব্যাপার, বলবে চকো ঠকো দেওয়া আছে, এই দেওয়া আছে, সেই দেওয়া আছে, সব বলবে দিয়ে খেলে। হ্যাঁ, এবং এটা 30 টাকা করে নিয়েছে দাম, হরিদ্বার থেকেই কেনা আমাদের। ঠিকঠাক সবই ভেজ খাওয়া দাওয়া চলছে আমাদের ট্রেনে। জানিনি হালকা ফুলকেই আমরা খাই, চেষ্টা করি খাওয়ার, কারণ অনেকটা জার্নি করতে হয় আমাদের। এই ছিল মোটামুটি আমাদের ব্রেকফাস্ট 12370 কুম্ভ এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন আমাদের 12370 দেরাদুন থেকে ছেড়ে 683 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে চলে এসছে উত্তরপ্রদেশের সুলতানপুর। যদিও ট্রেন একদম রাইট টাইমে আছে, 10:20 টাইম ছিল, 10:20 ট্রেন একদম অন টাইমে চলছে, এর কোনো সন্দেহ নেই। তো এরপর আসবে হয়তো বেনারস, 1:10, এখনও দেরি আছে। ট্রেন একদম ঠিকঠাক চলছে, ভেতরের পরিবেশ একদম ঠিকঠাক, কোনো আনওয়ান্টেড প্যাসেঞ্জার নেই। আর মোটামুটি খাবার দাওয়া সবই পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছে সিঙ্গাড়া থেকে শুরু করে ব্রেড অমলেট থেকে ব্রেড কাটলেট থেকে চা থেকে সবই মোটামুটি পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আমাদের ট্রেন 683 কিলোমিটার পথ অতিক্রম করে দেরাদুন থেকে চলে এলো উত্তরপ্রদেশের সুলতানপুর। দেরাদুন থেকে 827 কিলোমিটার পথ ছিল, এই মুহূর্তে আমরা চলে এসেছি আরেকটা জ্যোতির্লিঙ্গ বাবা বিশ্বনাথ, অর্থাৎ বারাণসীতে। কেউ বেনারস বলে, কেউ বারাণসী বলে। তো এইখানে আমরা চলে এসেছি। ট্রেন একদম রাইট টাইমে রয়েছে, 1:10 আসার কথা ছিল, 1:10, বরং বলবো ট্রেন 1:45 এসে গেছিলো, আউটার দাঁড় করে রেখেছিল, এখন চলে এসছে। এবার আমরা টুকটাক করে খাওয়া দাওয়া করবো, বসে রয়েছি। ম্যাডাম ঘুমিয়ে পড়ছে মাঝে মাঝে, ক্লান্ত হয়ে যায় আমরা ট্রেনে থাকতে থাকতে, যে কিছু কাজ নেই আমাদের খাওয়া ছাড়া। আপনারাও বলেন কি খান, কি করবো বলুন, তাস খেলবো দুজন মিলে, সেটাও করা যাচ্ছে না। তো এই আর কি, ভিডিও করছি, এডিট করছি, আমরা আমাদের ভিডিও আপলোড করছি, এসবই চলছে মোটামুটি। তো 827 কিলোমিটার পথ চড়ে 12370 কুম্ভ এক্সপ্রেস চলে এসছে বেনারসে। তো এরপর এক এক করে আরও আমরা আস্তে আস্তে উত্তরপ্রদেশ থেকে আস্তে আস্তে আমরা বিহারে ঢুকবো, তারপর ঝাড়খণ্ড হয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। তো চলছে মোটামুটি, ট্রেন ঠিকঠাক চলছে। দেখতে পাচ্ছেন ট্রেন তো অনেক ভেজ থালি এই থালি পাওয়া যাচ্ছে, আর আমরা ওইগুলোর টেস্টও ভালোবাসি না, দামেও মনে করি। আমরা হরিদ্বার থেকে খাবার বানিয়ে এনেছি। কি এনেছি, দোকান থেকে রুটি নিয়ে নিয়েছি, আর এখান থেকে নিয়েছি হচ্ছে গিয়ে একটু সুজি এনেছি, মিষ্টি সুজি, আর নিয়েছি আলু ভাজা। এগুলো মোটামুটি আমরা খাবো ঠিক করেছি, এগুলো দেখার পাবো। এবারে আমাদের ফুড টেস্টটা খাওয়া শুরু করবো। এদিক ওদিক এদিক ওদিক হচ্ছে না, খাও না। ঠিক আছে, খাওয়াগুলো নষ্ট হয়নি তো? কি শুধু আলু ভাজা না, তো কিছু আছে আলু ভাজাতে? যেমন বাড়িতে প্লেন আলু ভাজা হয় ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়ার জন্য, সেই। আর ওটা কি আছে, সুজি নাকি? 5 টাকা করে দাম, ভাবতে পারছেন হরিদ্বারের মতো জায়গায় এসে। আলু ভাজাটার দাম নিচ্ছে 80 টাকা, আর 200 গ্রাম সুজি আছে, তার দাম হচ্ছে কি 60 টাকা, 30 টাকা করে সব, মানে 300 টাকা কেজি। মিষ্টি খুব নাকি, মাইল্ড। আমরা আগেও খেয়েছি দোকানের, একটু কিশমিশ টিশমিশ বাদাম দেওয়া আছে বোধ হয়, তাই না? এই ঠিকঠাক। এটা মুগের নয় তো, নর্মাল রাবা, তাই তো, রাবা সুজি। আলু ভাজাটা, এক প্লেট আলু ভাজা দিয়েছিল 80 রুপিস নিয়েছিল। রুটিটা হচ্ছে 5 টাকা করে পিস। এই হচ্ছে আমাদের সবকটা খাবারই ঠিক আছে। এই হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া কুম্ভতে বসে 12370, যেটা দেরাদুন থেকে হাওড়া পথে চলেছে রাইট টাইমে একদম। যদি মনে করেন আপনারাও কখনো মানে ট্রেনের খাবার খাবেন না, যারা এখন খাবারের রকম করিয়ে উঠবেন না, অনেক সস্তা হবে। সব কটা মিলিয়ে যে দাম পড়ছে, এর থেকে বেশি দাম দিয়ে খাবার কিনবেন, পেটও তো ভরবেই না, জিভের স্বাদও হারিয়ে যায়, এর একটা ব্যাপার স্যাপার। তো সেই জন্য আমরা চেনা খাবারের ওপর ট্রাস্ট করি, ভরসা করি। এইভাবে 150 টাকার মিলটাতে যে পরিমাণ ভাত দেয়, আমার মনে হয় একটা 10 বছরের বাচ্চারও পেট ভরে।
কিন্তু ওই মিলটার দাম হওয়া উচিত 80 টাকা, ওরা নিচ্ছে 120, 30, 150 জিরান, যার থেকে লুটে তো আমরা সেই তর্কতে যাচ্ছি না, আমরা আমাদের খাবার আমরা খাচ্ছি। তো দেখতে থাকুন। গঙ্গাকে আমরা ছাড়িয়ে এলাম, আরেক গঙ্গায় চলেছি, মানে একটাই গঙ্গা আর কি, বিভিন্ন ঘাট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। দেখুন এখন নমঘাটে কিন্তু বিভিন্ন রকমের রাইড হয়, দেখতে পাচ্ছেন তো, এই যে স্পিড বোটগুলো রয়েছে নিচে, আর ওই যে 3টে হাত দেখুন জলের তলায় ডুবে গেছে কিন্তু ঘাটটা, ঠিক আছে। মানে এই মুহূর্তে ভারত জুড়ে এতটাই বৃষ্টি হচ্ছে যে সব জায়গা কিন্তু জলের তলা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে জলের তলা। দেখুন এই নমঘাটে কিন্তু খুব সুন্দর রেলিং করা হয়েছে, বসা যায়, আজ কিন্তু নমঘাট জলের তলায় ডুবে গেছে। আমি জুম করি দেখতে পাবেন আপনারা, এবং নমঘাট কিন্তু ডুবে রয়েছে। মানে এই মুহূর্তে যা শুনতে পাচ্ছি, বা বেনারস, প্রয়াগরাজ, এগুলো কিন্তু ম্যাক্সিমামটাই জলের তলায় রয়েছে, মানে খুবই জলস্তর অনেক উচ্চ লেভেল দিয়ে যাচ্ছে আর কি। ওটা ভারত জুড়ে চলছে। আর হরিদ্বারে তো দেখলেন আমাদের ভিডিওগুলোতে বিশাল জল আমরা খেয়ে এলাম। তো এই হচ্ছে কি ব্যাপার। তো আমরা এখন বেনারসের গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে সেই ডবল ডেকার ব্রিজ, এই নিচ দিয়ে ট্রেন চলে, আর মাথার ওপর দিয়ে কিন্তু গাড়ি চলছে। ভারতের বলতে পারেন প্রথম ডবল ডেকার ব্রিজ এটাই। এই ডবল ডেকার ব্রিজ দিয়ে আমরা চলেছি, যদিও এখান থেকে কোনোভাবেই পিছনে দেখা যায় না, তাই দেখাতে পারলাম না আপনাদেরকে। তো আবার যদি খুব শিগগিরই আমরা আসি বিশ্বনাথের দর্শনে বেনারসে, তখন তার ভিডিও আসবে, দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে রয়েছি কাশী বেনারসের ওপরে। হর হর গঙ্গে, হর হর মহাদেব। দেহরাদুন থেকে 845 কিলোমিটার পথ ছিল, আমরা এই মুহূর্তে চলে এলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। যদিও এর পূর্ব নাম ছিল মোগল সরাই, হয়তো ওই নাম অনেকেই চেনে, এই নামটা অনেকের কাছে নতুন, বাট এই নামটা এখন হয়ে গেছে 123-70। দেহরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেসে করে আমরা এই মুহূর্তে চলে এলাম হচ্ছে কি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। যারা বেনারস যাওয়ার অনেক সময় ট্রেন পান না, তারা কিন্তু কলকাতা থেকে অনেক ট্রেন রয়েছে যেগুলো এই দীনদয়াল উপাধ্যায়ের ওপর দিয়ে যায়, দিল্লি হয়ে, প্রয়াগরাজ হয়ে। সেই ট্রেনে করে এসে এখানে নেমে কিন্তু বাই রোড কিন্তু আপনার বেনারস পৌঁছাতেই পারেন। আমরাও গেছি এককালে এরকমভাবে, তার ভিডিও রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি ট্রেন একদম পুরো রাইট টাইমেই রয়েছে, 1-2 মিনিটের তো হেরফের থাকেই, সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, আর একদম ঠিক টাইমে। আমরা দেখেছি কুম্ভ করে এলে মোটামুটি ফেরার সময় কুম্ভটা খুব টাইমটা মেনটেন করে, কিন্তু যখন হাওড়া থেকে যখন এই হরিদ্বার বা দেহরাদুনের পথে আসে, তখন কিন্তু কুম্ভটা খুব আর কি ডিলে করে ব্যাপারটা। তো সেটা দেখা যাক। আর এখানে লোকাল স্টেশনগুলিতে আসতেই চা, সিঙ্গাড়া, বিভিন্ন রকমের এই দই বড়া বলুন, ইডলি সাম্বার বলুন, আলু পরোটা, এগুলো উঠছে মোটামুটি। বাট আমরা সঙ্গে খাবার ক্যারি করছি দেখেইছি। তো এইভাবে আস্তে আস্তে আমরা চলছি। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন মোটামুটি এসে পৌঁছালো আড়া জংশন। দেখুন এই আনওয়ান্টেড প্যাসেঞ্জারের ভিড় দেখুন, সব উঠেছিল বখতিয়ারপুর থেকে, উঠে জায়গা দখল করে বসবো এরা একটা ব্যাপার স্যাপার। বাট কাউকে এখন অবধি সিটে বসতে দিইনি, জাম করে রেখেছি। আরও লোক হয়তো উঠবে, কারণ সামনেই রয়েছে পাটনা জংশন, তারপর রয়েছে বখতিয়ারপুর, ঝাঁঝা, কিউর, অনেক কিছু রয়েছে। তো এই রুটের এটাই প্রবলেম, এই রুটের ওপর দিয়ে ট্রেন যাওয়া মানে এখানে মোটামুটি এই ধরনের ব্যাপারগুলো ঘটবে আপনার সাথে। তো দিনের পর দিন মানুষ মেনে নিচ্ছে, তাই চলছে। উঠবে, আবার জোর জবরদস্তি বসবে, এই হচ্ছে এখানকার ব্যবস্থাপনা। তো দেখা যাক, এই কিছু লোক নামছে, আবার কিছু হয়তো ওঠার চেষ্টা করবে। তো এই হচ্ছে কি ব্যাপার, পুরো কামরা একদম জাম করে দিয়েছে, ওঠার জন্য বহু লোক বসে রয়েছে এখানে, এই যে দেখতে পাচ্ছি সব অফিস ফেরত লোকজন। তো দেখা যাক, আরও একচোট ঝামেলা হবে, এক পোস্ত বুঝতেই পারা যাচ্ছে। এই হচ্ছে কি ব্যাপার। দেহরাদুন থেকে 1056 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে ট্রেন এসে পৌঁছালো হচ্ছে গিয়ে পাটনা জংশন। এই দেখুন আনওয়ান্টেড লোকের ভিড় নামছে, সব সারিবদ্ধভাবে আনওয়ান্টেড লোক নামছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, দেখুন চলছে বিনা টিকিটের আনওয়ান্টেড পার্সন সব। মানে এই রুট যতদিন বেঁচে থাকবে, এই জিনিস ততদিন বেঁচে থাকবে। রেলের কোনো নিয়ম এখানে কোনো দিন খাটবে না। এই যে সব আনওয়ান্টেড পার্সন সব চলেছে, দেখুন হচ্ছে ব্যাপার। ট্রেন এসছে বখতিয়ারপুর জাংশনে। মোটামুটি ট্রেনটা এই জঙ্গলিদের হাত থেকে একটু করে রেহাই পেয়েছে, জঙ্গলিতে ভরে গেছিলো ট্রেনটা, অনেকে কমপ্লেন করেছে, পুলিশ এসেছিলো। এখন মোটামুটি ট্রেনটা সুস্থ হয়েছে। তো এই দেখুন এসছে মালাই রাবি, নিজের চাতে সুন্দর করে আমরা দুটো নিলাম। তো একটা দাম পড়েছে 40 টাকা করে খুঁড়িগুলোর দাম। এই ভাই আমাদের বিক্রি করছে বখতিয়ারপুর থেকে, হেভি সুন্দর এটা নিয়ে বেরিয়েছে, মালাই রাবড়ি, দেখতে হেভি লাগছে। থ্যাংক ইউ। 40 रुपया ना इसका, থ্যাংক ইউ। বিহার का पटना, हाँ पहाड़ पटना बिहार একদম হেভি খাবার। এবার ম্যাডাম খেয়ে বলবে এটা কেমন খেতে। ভালো খেতে, মানে খোয়া কি রেমডামে খেতে নাকি ব্যাপারটা? মানে যেটা হয় দুধ চাকা জাল দিয়ে
আমাদের রাবড়ি ওদের রাবড়ি আকাশ পাতাল তফাৎ আছে। হ্যাঁ আমাদের পিস পিস হয়, পিস পিস আর ওরা দুধটাকে ওই কাটায় মাখা সন্দেশ মতো করে একটা ব্যাপার হয়। ওটাকে জাল দিয়ে দিয়ে তারপরে ঘন করে করে। তো এটা এলাচ প্রচুর দিয়েছে, ওপর দিয়ে একটু টুটি ফুটি দিয়ে দিয়েছে, খেতে ভালোই লাগে। তবে আমার মনে হয় ঠান্ডা হলে আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ বাট দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লাগছে। সবথেকে যেটা বড় জিনিস সেটা জিনিসটা পুরো টাটকা। হ্যাঁ ট্রেনাররা ফ্রেশ জিনিস পাইছে, এটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ আর মিষ্টিটা মাইল্ড, একদম কড়া মিষ্টি না, এলাচের গন্ধ বুড়ো করছে। ট্রেনে মোটামুটি আমরা হেভি জিনিস খেলাম মোটামুটি। হ্যাঁ 40 টাকা করে মালাই রাবড়ি খুঁড়িতে করে। মাটির ভাড়ায় খাওয়ার মজাই আলাদা। মোটামুটি জঙ্গল থেকে মুক্ত হওয়ার পর একটা ভালো খবর এটা। পুরো জঙ্গলে পুরো ভর্তি হয়ে গেছিল এলাকা। এই মুহূর্তে আমাদের ট্রেন 12370 দেহরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেস চলে এসে যোশীডি জাংশনে। এখানে আসার কথা ছিল 9:57, ট্রেন এসে পৌঁছালো মোটামুটি 10:05, মানে বলতে পারেন ওই 8 মিনিট মতো লেট করেছে। যোশীডি স্টেশনে চলে এসছে, দেখতেই পাচ্ছেন। এটাও একটা বলতে পারেন জ্যোতির্লিঙ্গ। এখান থেকে দেওঘর হয়ে অর্থাৎ বাবা বৈদ্যনাথ ধামে যাওয়া যায়। তাই কুম্ভ এক্সপ্রেসটার নামটার মাহাত্ম্য রয়েছে। এটা মোটামুটি কেদারনাথ, বাবা বিশ্বনাথ, বাবা বৈদ্যনাথ সব ছুতে ছুতে যায়, মানে তিনটে জ্যোতির্লিঙ্গকে ছুঁয়ে যায়। তো এইটা করে আমরা এই মুহূর্তে চলে এসেছি যোশীডি জাংশনে। তো আর বেশি বাকি নেই, মোটামুটি আমরা ঝাড়খণ্ড রাজ্যে ঢুকে গেছি। এরপর আমরা আস্তে আস্তে চলে যাব ওয়েস্ট বেঙ্গলের পথে। তারপর আমরা আমাদের হাওড়া গন্তব্যতে পৌঁছাবো। তো মোটামুটি ট্রেন এখন ঠিকই রয়েছে। মাঝে কিছুক্ষণ বিহারের ওপর দিয়ে যাওয়ার সময় যে অরাজকতাগুলো হয় সেগুলো চলেছে। তারপর অনেকে পুলিশি কমপ্লেন ছিল, পুলিশ এসছে, চেক করেছে, টিটি চেক করেছে। তারপর মোটামুটি এখন ট্রেন ঠিকই রয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা শুয়েই পড়েছি মোটামুটি। তো রাত 3টের সময় তো পৌঁছেই যাবো আমরা হাওড়াতে। হ্যালো, গুড মর্নিং। এখন যদিও ঘড়িতে বাজে রাত্রি 2:30, তাও গুড মর্নিংই বলছি এই জন্য, কারণ ট্রেন আসার কথা ছিল 3:15-তে, ট্রেন চলে এসে 2:30, অর্থাৎ 45 মিনিট বিফোর টাইমে ট্রেন চলে এসে। যদি এই ট্রেনটা মোটামুটি আগেই আসে, এর আগেও আমাদের অভিজ্ঞতা আছে এই ট্রেনটা তাড়াতাড়ি ঢুকে যাওয়ার, তার ফলে এই 12370 যেটা দেহরাদুন থেকে হাওড়া অবধি যে ট্রেনটা চলে কুম্ভ এক্সপ্রেস নামে বা উপাসনা নামে, এই ট্রেনটা মোটামুটি বিফোর টাইমেই ঢোকার অভিজ্ঞতা রয়েছে। এর আগেও ঢুকেছে, এখনও ঢুকছে। বাট ট্রেনটা যাওয়ার সময় একটু প্রবলেম করে, ফেরার সময় খুব একটা প্রবলেম করে না। যাত্রা খুবই ভালো ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার সবই ছিল। মাঝে খালি ওই বিহারের সেগমেন্টটাতে একটু আনওয়ান্টেড লোকজন ঢুকে পড়েছিল, সেটাই একটা বড় প্রবলেম ছিল। এছাড়া মোটামুটি যাত্রা সবই ঠিক ছিল। তো এই যে মোটামুটি আমরা দেবভূমির পথে বেরিয়েছিলাম। তো আমাদের 10-12 দিনের যে যাত্রাটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা চলে এসেছি আমাদের একদম বাড়ির গন্তব্য পজিশনে। তো এবার রাতে একটু সময় পর হয়তো আমরা বেরিয়ে যাবো, একটু রেস্ট করে নেবো এখানটায়, হয়ে বেরিয়ে যাবো বাড়ির পথে। তো আপনারা জানেন একটা ট্যুর শেষ মানে আরেকটা ট্যুরে শুরু। তো আপনারা অপেক্ষা করে থাকুন যে এরপর আবার কী ট্যুর আসছে না আসছে, সবই মোটামুটি দেখাতে থাকবো। গোটা ভারতবর্ষে আমরা ঘুরে বেড়াচ্ছি, আপনারা দেখিয়ে বেড়াচ্ছি। তো এই ছিল আমাদের মোটামুটি দেবভূমি যাত্রা। তো প্রথমে আমরা হাওড়া থেকেই রওনা দিয়েছিলাম এই ট্রেনে করেই, গিয়ে হরিদ্বার পৌঁছাই। ওখান থেকে আমরা যাই গোবিন্দঘাট, সেখান থেকে খাংড়িয়া থেকে হেমকুণ্ড সাহেব ভ্যালি করে বদ্রীনাথ হয়ে হরিদ্বার হয়ে আবার কলকাতার পথে। এই ছিল। আপনারা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ম্যাপেলের পাশে থাকুন, দেখতে থাকুন।